বাংলাদেশের হিসাবে 12ই রবিউল আউয়াল মহা ধুমধামে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হচ্ছে। মিলাদ মানে হচ্ছে জন্মদিন বা জন্মের স্থান। ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদান, জন্মগ্রহণ করা। মিলাদ মানে হচ্ছে জন্মগ্রহণ করার সময় বা স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যে সময়টা তাকে বলা হয় মিলাদুন নবী। নবীর জন্মের সময়, নবীর জন্মের স্থান। নবী জন্মগ্রহণ করেছেন, মক্কার আবু জাহেল খুশি হয়েছে। নবীর মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, আবু জাহাল খুশি হয়েছে। নবীর জন্ম হয়েছে, আবু বকর খুশি হয়েছে, আবু তালেব খুশি হয়েছে, মক্কার কাফের খুশি হয়েছে, ইহুদি খুশি হয়েছে, নাসারা খুশি হয়েছে। সকলে বিশ্বাস করে নবী জন্মগ্রহণ করেছেন। বর্তমানেও নবী জন্মগ্রহণ করেছেন, মিলাদ হয়েছে। দেওবন্দি বিশ্বাস করে মিলাদুন নবী, নবী জন্মগ্রহণ করেছেন। বেরলভী বিশ্বাস করে মিলাদুন নবী, নবী জন্মগ্রহণ করেছেন। আহলে হাদিস বিশ্বাস করে মিলাদুন নবী, নবী জন্মগ্রহণ করেছেন। এমনি ভাবে ইহুদি বিশ্বাস করে মিলাদুন নবী, নবী জন্মগ্রহণ করেছেন। খ্রিস্টান বিশ্বাস করে মিলাদুন নবী, নবী জন্মগ্রহণ করেছেন। নাস্তিক বিশ্বাস করে নবী মিলাদ জন্মগ্রহণ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নবীর জন্মদিনে নবী ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন কিনা? নবীর জন্মদিনে ঈদে মিলাদুন নবী নামে কোনো উৎসব ছিল কিনা? নবী জানতেন না নবীর জন্মদিনে ঈদে মিলাদুন নবী হবে। সাহাবী জানেন না ঈদে মিলাদুন নবী আছে। আল্লাহ নবীর তাবি জানেন না ঈদে মিলাদুন নবী আছে। আইম্মায়ে কিরাম জানেন না ঈদে মিলাদুন নবী আছে। বর্তমানেও যারা আহলে হক, সত্যিকার কোরআন সুন্নাহর অনুসারী, তারা জানে না ঈদে মিলাদুন নবী বলে কোন ঈদ আছে। ঈদে মিলাদুন নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। লোকদেরকে দেখলেন বছরে 2 বার তারা একত্রিত হচ্ছে, অনুষ্ঠান করছে, আনন্দ ফুর্তি করছে। জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াওমান তালআবুনা ফীহিমা, এই দুটো দিন কেমন, কিসের তোমরা খেলাধুলা করছো, উৎসব আনন্দ করছো? লোকেরা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই দুটো দিন হচ্ছে একটা আমাদের নববর্ষ নৈরোজ, আর একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান। বছরে 2টা অনুষ্ঠান আমরা করে আসছি জাহিলি যুগ থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম একটি স্বতন্ত্র দিন, নিজস্ব তাহজিব তামাদ্দুন আছে, আছে সংস্কৃতি, আছে শিক্ষা। ইসলাম কোন জাহিলি যুগের কোন রসম রেওয়াজকে অনুমোদন করে না। ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা, আল্লাহ তাআলা তোমাদের সেই 2টো দিনকে অন্য 2টো দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। খায়রুম মিনহুমা, ওই 2 দিনের চেয়ে অনেক উত্তম, অনেক ভালো। ঈদুল ফিতর, ঈদুল আযহা, সে 2টো হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এজন্য ফিকহের কিতাব বলেন, হাদিসের কিতাব বলেন, সব কিতাবে লেখা আছে বাবুল ঈদাইন, 2 ঈদের আলোচনা। আমি জিজ্ঞেস করতে চাই, হাদিসের কিতাবগুলোতে ঈদুল মিলাদুন নবী নামে কোনো অধ্যায় আছে কিনা? তাফসীরের কিতাবে কোনো অধ্যায় আছে কিনা? তাহলে কারা এটা তৈরি করলো? আমরা ইতিহাস থেকে দেখি, আল্লাহর নবীর যেদিন মিলাদ হলো, মানে জন্ম হলো, আল্লাহর নবীর আব্বাজান আগেই মারা গিয়েছিলেন। চাচা আবু তালেবের এক দাসী সুয়াইবা, আবু লাহাবের এক দাসী সুয়াইবা আবু লাহাবকে গিয়ে জানালো, তোমার যে ভাই মারা গেছে আব্দুল্লাহ, তার ঘরে একটি শিশুপুত্র হয়েছে, নাম রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব খুশি হলো। যেই দাসী তাকে খবর দিল, আঙ্গুলের ইশারায় তাকে আজাদ করে দিল, মুক্ত করে দিল, সারা জীবনের জন্য মুক্তি, দাসত্বের থেকে মুক্ত করে দিল।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চাচা আবু তালেবকে দেখলেন, জিজ্ঞেস করলেন কি খবর, সব কিছু পেয়েছো, সব কিছু সত্য পেয়েছো? বলে হ্যাঁ সব কিছু সত্য পেয়েছি, বড় কষ্টে আসছি, তবে সোমবার দিন আসলে পরে তোমার খুশিতে, জন্মের খুশির শুনে যে আমি আঙ্গুলে আজাদ করেছিলাম আমার বান্দিটাকে, সেই জন্য আঙ্গুল থেকে একটু চুষা দিলে পানীয় দ্রব্য পাই, তৃষ্ণার সাথ অবস্থাটা একটু কষ্টটা কম হয়, একটু লাঘব হয়। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর মিলাদে আবু লাহাব খুশি ছিল না বেজার ছিল? কিন্তু ইতিহাস থেকে আমরা একটু আলোচনা করলে দেখব, আল্লাহর নবী যেদিন আল্লাহর নির্দেশ পেলেন ফাস্তা বিমা তুমার, হে নবী আপনি এখন থেকে আর গোপন নয়, আপনার প্রতি যা আদেশ করা হয়েছে, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন প্রকাশ্যে ঘোষণা করুন। আল্লাহর নবী সেদিন সাফা পাহাড়ে গিয়ে ডাক দিলেন, সমস্ত লোকেরা জড়ো হলো। প্রথমেই তিনি বললেন, হে মক্কার নেতারা, আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে একটা কথা বিশ্বাস করলে পরে তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, দিনুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, ধর্ম গ্রহণ করবে, আবিল জিজিয়া, আর যারা ধর্ম গ্রহণ করবে না তাদেরকে জিজিয়া দিয়ে তোমাদের ধর্ম অনুসারে আনুগত্যশীল হয়ে থাকতে হবে। একটা মাত্র কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি আমাকে বিশ্বাস করবে, মানবে কি? আবু জাহালের খুশি আর শেষ হচ্ছে না, বলছে ওয়ালাউ বি আশারা, একটা কেন 10টা মানবো বলো। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। সেই একটি কথা, আর কিছু নয়, সেই একটি কথা নতুন কিছু নয়, একটি কথা সেই কথা যা আদম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটি কথা নতুন কিছু নয়, ইব্রাহিম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও তোমাদের আহ্বান করছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল খুশি না বেজার? আবু লাহাব খুশি না বেজার? আবু লাহাব সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলিহাযা জামাতানা, আমাদেরকে এজন্য জমা করেছো, আমাদের সময় ব্যয় করেছো, সময় নষ্ট করেছো, আমরা তো মনে করেছিলাম কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। এই বলে সে সমস্ত মজলিসকে লণ্ডভণ্ড করে দিল, দুহাত উঁচু করে আল্লাহর নবীর দিকে তেড়ে আসলো, নবীকে মারার জন্য, নবীকে আঘাত করার জন্য। গোটা মজলিসে কোনো প্রতিবাদ করার, গোটা মজলিসে নবীর পক্ষে কোনো প্রতিবাদ করার কেউ ছিল না। সব মজলিস লণ্ডভণ্ড হয়ে গেল, মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশের থেকে প্রতিবাদ করলেন। জিবরাইলকে বলেন, যাও নবীকে শুনিয়ে দাও, আবু লাহাব তোমাকে বলেছে তাব্বান লাকা সায়রাল ইয়াউম। না, আপনি তাব্বান লাকা নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব যেই দুহাত উঁচু করে আপনার দিকে তেড়ে এসেছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আর তাব্বা, সে নিজেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত আবু লাহাব আপনাকে বলেছে আবতার, নির্বংশ। কিয়ামত পর্যন্ত আপনি আবতার নয়, আপনার নাম রাফা'না লাকা যিকরাক, আপনার নাম সমুন্নত থাকবে, আপনার নাম সুউচ্চ থাকবে। আবু লাহাবের দল আবতার হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, ওদের নামে কেউ নাম রাখবে না, ওরা ইতিহাস থেকে মুছে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, যে আবু লাহাব নবীর মিলাদ শুনে, মানে জন্ম শুনে খুশি হয়েছিল, যখন নবীর মিশন ঘোষণা হলো আবু লাহাব খুশি না বেজার? বোঝা গেল যুগে যুগে যারা আবু লাহাবদের অনুসারী, যারা আবু লাহাবের ধর্মের অনুসারী, যারা আবু লাহাবদের তরিকাপন্থী, যখনই তারা নবীর মিলাদ শুনে খুশি হয়, অনুষ্ঠান করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, কিন্তু যখন নবীকে গালিগালাজ করা হয় তখন তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসে না। যখন নবীর দ্বীনকে ভুলুণ্ঠিত করা হয় তখন কোনো প্রতিবাদ আসে না। যখন নবীর উম্মতদেরকে ফিলিস্তিনে জবাই করা হয়, কাশ্মীরে জবাই করা হয়, আরাকানে জবাই করা হয়, তখন এই মিলাদুন নবী পক্ষের লোকেরা, আবু লাহাবদের অনুসারীদের কোনো প্রতিবাদ থাকে না। মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন একটা মিশন নিয়ে, একটা কাজ নিয়ে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। আমরা ইতিহাস থেকে দেখি, যখন পৃথিবীর ইতিহাসে
একটা সময়কে বলা হলো আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, খুন গুম ধর্ষণ লুণ্ঠন মারামারি কাটাকাটি হানাহানি যেখানে নিত্য নৈমিত্য ব্যাপার, লুটের মালকে যেখানে সবচেয়ে পবিত্র মাল মনে করা হতো, নারীদেরকে কন্যা সন্তান জন্ম লাভ করেছে শুনলে চেহারা মলিন হয়ে যেত। কোরআন প্রতিবাদ করে বলেছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়া যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের এক একজনকে কন্যা সন্তান জন্ম লাভ করেছে বলে সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ তাআলা বলছে সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তান হওয়া সুসংবাদ। কিন্তু যখন তাদেরকে সেই কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের রাগে ক্ষোভে লজ্জায় তাদের চেহারা মলিন হয়ে যেত, তাদের মধ্যে চিন্তা ঢুকে পড়ত এই লজ্জা, এই অবমাননা, এই কলঙ্ক মেনে নিয়ে মেয়েটাকে জীবিত রাখবে নাকি জীবন্তই কবর দিয়ে দিবে। অনেকটাই জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রতিবাদ করে বলেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, সেদিন যখন মাউউদা যাকে জীবিত কবর দেওয়া হলো তাকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামমিন কুতিলাত, তোমাকে কি অপরাধে কতল করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। দুনিয়ার সাধারণ নিয়ম হলো অপরাধীকে জিজ্ঞেস করা হয় তুমি কেন এই কাজটা করেছ, কিন্তু এখানে আপনি কোরআন গবেষণা করে দেখবেন, কোরআন বলছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তাকে জিজ্ঞেস করা হবে, অপরাধীকে নয়, ভিকটিমকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামমিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হয়েছিল, কি অপরাধ করেছিলে, কি জন্য তোমাকে হত্যা করা হয়েছিল। কেন অপরাধীকে জিজ্ঞেস না করে ভিকটিমকে জিজ্ঞেস করা হচ্ছে? তাফসীরে লেখে অপরাধটা আল্লাহর কাছে এত জঘন্য, এত ভয়ানক, অপরাধীর দিকে তাকিয়ে যে তাকে জিজ্ঞেস করা হবে সেই যোগ্যতাও সে রাখে না। এত জঘন্য অপরাধ, এত মারাত্মক অপরাধ, এত ভয়ঙ্কর অপরাধ তারা করেছে যে অপরাধীকে জিজ্ঞেস করার মতো কোনো যোগ্যতা নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীকে নয় ভিকটিমকে জিজ্ঞেস করছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, কি যে অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল, জীবন্ত কবর দেওয়া হয়েছিল। যেই জাহিলির যুগে যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে যেত, নিজেরা প্রতিশোধ নিতে না পারলে ওসিয়াত করে যেত আমরা অমুকের সাথে যুদ্ধে লিপ্ত ছিলাম, সেই 40 বছর ধরে যুদ্ধ সমাপ্ত করতে পারি নাই, তোমরা চালিয়ে যাবে, প্রতিশোধ নিয়েই ছাড়বে। সেই রকম এক সমাজে, এমন একটা সমাজে আসলেন, যিনি আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, আলো আগমন করেছে, সঙ্গে একটা কিতাবও নিয়ে এসেছেন, কিতাবুম মুবিন, সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট বর্ণনাময় কিতাব। রাসূলও আগমন করেছেন, কিতাবও আগমন করেছেন, রাসূলুল্লাহ এসেছে, কিতাবুল্লাহ এসেছে। আমরা আমাদের আলোচনা ইনশাআল্লাহ পরিষ্কার করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক এনায়েত করেন। ভাইয়েরা আমার, নবী আসবেন, কে নবী কারা বোঝা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই বিশ্বে মানব সৃষ্টি করার পরিকল্পনা করলেন, ফেরেশতাদের সামনে ঘোষণা করলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। খলিফা প্রতিনিধি, যে আল্লাহর বিধান মেনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। এই আয়াত অনুযায়ী প্রত্যেকটা মানুষ আল্লাহর খেলাফতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আগমন করে, আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে আগমন করে, খেলাফতের যোগ্যতা নিয়ে দুনিয়াতে আগমন করে। কিন্তু আপনারা জানেন এত লোক যদি খলিফা হয় তাহলে দেশ চলতে পারে না, শৃঙ্খলা বজায় থাকে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলেন এই লোকদের মধ্য থেকে কিছু নেতা নির্ধারণ করতে। কোরআন বলছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে
এবং মানুষের মধ্য থেকে রসুল নির্বাচন করেন, বাছাই করেন, নির্বাচন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীদেরকে, যেই রসুলদেরকে এবং পৃথিবীর জন্য যেই লিডারদেরকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, কোরআন বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। ওয়াজআলনাহুম আইম্মাতান, আইম্মাতু ইমামের জামা, বহুবচন, যার অর্থ হচ্ছে আমি রসুলদেরকে, নবীদেরকে ইমাম বানিয়েছি, লিডার বানিয়েছি, নেতা বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশ মতো পৃথিবীকে পরিচালনা করবে। নেতা নির্বাচিত হলো, নির্বাচনের পরে তাদের থেকে শপথ নেওয়া হয়, অনুষ্ঠান করা হয়, দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দায়িত্বপ্রাপ্ত নবী রসুলদেরকে পাঠানোর পূর্বে সমস্ত নবী রসুলদেরকে একাত্র করলেন। একটা মহাসমাবেশ হবে, একটা শপথ অনুষ্ঠান হবে। কোরআন বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে, রসুলদের থেকে অঙ্গীকার নিয়েছেন, মিসাক নিয়েছেন, শপথ নিয়েছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কিতাব দেব, হিকমা দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, কিন্তু জেনে রাখো এই মাহফিলে বক্তা অনেক যাবে, তোমরা সকলেই সেখানে বক্তব্য রাখবে, তোমরা সেখানে নেতৃত্ব দিবে, কিন্তু জেনে রাখো এই মাহফিলের প্রধান বক্তা, এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের প্রধান আলোচক যিনি হবেন, তিনি তোমাদের সর্বশেষে যাবেন। সুম্মা জাআকুম রাসূলুন, একজন রসুল আমি পাঠাবো তোমাদের কাছে, যাবেন। লা তুমিনুন্না বিহি মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদেরকে সত্যায়ন করবেন, তোমাদের সত্য বলে স্বীকৃতি দিবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই মেহমান যখন তোমাদের মাঝে চলে যাবেন, প্রধান বক্তা যখন সেই মাহফিলে যাবেন, তোমাদের নবুয়াত স্থগিত হয়ে যাবে। লা তুমিনুন্না বিহি, তোমাদের কাজ হবে সেই নবীর প্রতি ঈমান আনা, তোমাদের কাজ হবে সেই রসুলের প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। ওয়ালা তানসুরুন্না, তোমাদেরকে এই অঙ্গীকার দিতে হবে। আকরারতুম, বলো তোমরা এই শপথ করছো কিনা, এই কথা মেনে নিচ্ছ কিনা। আকরারতুম ক্বালু আকরারনা, সব নবী রাসূলরা বলেন হ্যাঁ আমরা মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবারে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। শপথ অনুষ্ঠান হয়ে গেল, দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। এবারে দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেল। এক একজন বক্তা আগমন করা শুরু করলেন। মাহফিলের পোস্টারে যেমন একটা বক্তার নাম রাখে উপরে, সর্ব উপরে, নিচের দিকে অনেক বক্তার নাম থাকে। মাহফিল যখন শুরু হয়ে যায়, প্রধান বক্তা আগে আসে না, নিচের দিক থেকে ছোট ছোট বক্তারা বয়ান করতে থাকেন। আর লোকেরা জিজ্ঞেস করে প্রধান বক্তা এসেছেন কিনা, উনি কখন আসবেন। আর ওই ছোট বক্তারা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ উনি তো এসেছেন, উনি প্রধান আলোচক, উনি মূল বক্তব্য রাখবেন, আমরা কেবল ভূমিকা দিয়ে যাচ্ছি। সেই আলোচনা শুরু হয়ে গেল। সব নবীদের আলোচ্য বিষয় একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে বক্তব্য কি? আদমের বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসার বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা খলিমুল্লাহ। ইব্রাহিমের বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইলের বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল যবিহুল্লাহ। ঈসার বক্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। সব নবীদের বক্তব্য চলছে। এভাবে আস্তে আস্তে ইব্রাহিম পর্যন্ত এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিলেন প্রধান বক্তা আসবে, তার জন্য মঞ্চ তৈরি করতে হবে। প্রধান বক্তা হবে আমি হচ্ছি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছে রব্বুল আলামিন। আর তিনি হবেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর তার প্রতি যেই কিতাব নাজিল হবে সেই কিতাবের নাম হচ্ছে যিকরুল লিল আলামিন। সুতরাং তার জন্য
আলমী রসুলের জন্য যেই জায়গা নির্বাচন করবে সেই জায়গা হবে হুদাল্লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের বাতিঘর। সেজন্য সেটা কোন জায়গা হবে আমি নিজে তোমাকে দেখাচ্ছি। ওয়াইদ বাওয়ানা আলী ইব্রাহিমা মাকানাল বাইতে, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করার জন্য নিজে ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা দেখিয়ে, এটা হচ্ছে পৃথিবীর মাঝখান, বাতি এখানে জ্বলবে গোটা বিশ্বকে আলোকিত করার জন্য। জায়গা নির্ধারণ হয়ে গেছে। বেটা বাপ মিলে মঞ্চ তৈরি করা শুরু করেছেন। কোরআন বলছে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম ও ইসমাইল মিলে বাইত নির্মাণ করা শুরু করলেন, মহামঞ্চ তৈরি করা শুরু করলেন। মঞ্চ তৈরি হচ্ছে আর বেটা বাপ মিলে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার মেহমানের জন্য আমরা বাইতুল্লাহ নির্মাণ করছি, কিন্তু যদি এই ঘরটা তুমি কবুল না করে না আমাদের মেহনত বরবাদ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তুমি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নাও, কারণ তুমি আমাদের মুখের কথা যেমন শুনছো, অন্তরের খবর তুমি জানো, ইখলাস তুমি জানো, তুমি কবুল করে নাও। বুঝা গেল যেই কোনো কাজ আপনি করবেন, যেই কোনো নেক আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? কয়টা শর্ত? কয় শর্ত? এক নাম্বার ইখলাসুন নিয়ত। বলেন, এক নাম্বার ইখলাসুন নিয়ত। নিয়তটা খালেস করতে হবে শুধু একজনের জন্য। কার জন্য? না কোনো মানুষকে খুশি করার জন্য, না কোনো পীরকে খুশি করার জন্য, না কোনো বুজুর্গকে খুশি করার জন্য। মুমিনের যেই কোনো কাজ হবে শুধু একজনকে খুশি করার জন্য, যিনি অন্তরের খবর পর্যন্ত জানেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ, মনের খবর পর্যন্ত তুমি জানো, তোমার কাছে লুকাবার কিছু নেই। আমার অন্তরে লিয়ে নাই, লৌকিকতা নাই, মানুষকে খুশি করার কোনো বিষয় নেই, তুমি সব জানো। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে, যেই কোনো কাজ করবে মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে শুধুমাত্র আল্লাহর জন্য খালেস করে নিতে হবে, নির্বেজাল করে নিতে হবে, পিওর করে নিতে হবে। ইখলাসুন নিয়ত। কি বলছি? ইখলাসুন নিয়ত, নিয়ত খালেস করা। আর একটা কি, এটা আরো অনেক পরে আসবে ইনশাআল্লাহ, মনে রাখবেন, আমি ভুলে গেলে মনে করাই দিবেন। এক নাম্বার হচ্ছে কি বললাম? আরো জোরে বলুন, ইখলাস আন-নিয়্যাহ। ইখলাসুন নিয়ত, নিয়তকে খালেস করা। নিয়তকে খালেস করা মানে হচ্ছে তাওহীদ। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে আমি প্রায় বলে থাকি, পুরাতন বিল্ডিং এর রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, তারপরে নতুন রং করা হয়। ইখলাস মানে হচ্ছে অন্তরটাকে সমস্ত গায়রুল্লাহ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে, যত খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী, যত রকমের আদর্শ আছে সবগুলোকে মনের থেকে ঘষা মাজা উৎখাত করে ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজনের জন্য সৎ কাজ করা, একজনের জন্য নিবেদন করা, একজনের জন্য ইবাদতকে খালেস করা, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করা। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এটাই তাওহীদ। এটাই সব নবীদের বক্তব্যের মূল বিষয়। এটার জন্যই এই পৃথিবীর মাহফিলকে সাজানো হয়েছে, এটার জন্যই মঞ্চ সাজানো হয়েছে। ইব্রাহিম সেই মঞ্চ তৈরি করে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, কারণ তুমি তো সব কিছু শুনো, তুমি তো সব কিছু জানো, অন্তরের খবর পর্যন্ত তুমি জানো, তোমার কাছ থেকে লুকাবার কিছুই নেই।
ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পরিষ্কার করে দিলেন। কোরআন বলছে ইব্রাহিম যেদিন তাওহীদের জ্ঞান লাভ করেছিলেন, মূর্তির সমাজ থেকে যখন নিজে হকের দাওয়াত পেয়ে গেলেন, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করলেন, চাঁদ দেখলেন, তারকা দেখলেন, সূর্য দেখলেন, একের পর এক ডুবে যাচ্ছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন ইন্নী লা উহিব্বুল আফিলিন, আমি এই চন্দ্রকে নয়, সূর্যকে নয়, এই গ্রহ নক্ষত্রকে নয়, এই সবগুলো সৃষ্টি যিনি করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, আমি সবগুলোকে বর্জন করে চন্দ্র সূর্য নয়, গ্রহ নক্ষত্র নয়, গাছগাছালি নয়, মাছ নাই, কোনো প্রাণী নয়, কোনো সৃষ্টি নয়, সবগুলোকে আমি বর্জন করে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতওয়াজ্জ করলাম লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান সত্তার সামনে, সেই মহান জাতের সামনে, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলোকে সৃষ্টি করেছেন হানিফান, একনিষ্ঠভাবে আমি তার দিকে মতওয়াজ্জ হচ্ছি। এরপরে আরো ক্লিয়ার করে দিন হানিফ মানে কি। হানিফ মানে হচ্ছে মাইলান আন জামিউল বুতলান ইলাল হক, ওই যে বললাম ঘষা মাজা করে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়। হানিফ মানে হচ্ছে সমস্ত বাতিলকে উৎখাত করে দিয়ে মাইলান আন জামিউল বুতলান ইলাল হক, হকের দিকে ধাবিত হওয়া, বাতিলকে বর্জন করে উৎখাত করে হককে ধারণ করা হচ্ছে হানিফান। এরপরে আরো পরিষ্কার করে বললেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটাই পরিষ্কার, এটাই হচ্ছে মুমিনের স্লোগান, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কোনো মানুষের জন্য নয়, কোনো খাজা বাবার জন্য নয়, কোনো মাজারের জন্য নয়, কোনো দরগার জন্য নয়, কোনো নেতা নেত্রীর জন্য নয়। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, এক মহান রবের জন্য যিনি গোটা বিশ্বজাহানের রব। এক নাম্বার দোয়া ক্লিয়ার হয়ে গেল, ইখলাসুন নিয়ত। দুই নাম্বার দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, হে আমাদের রব, আমরা পিতা পুত্র মিলে তোমার জন্য ঘর তৈরি করলাম, কিন্তু দুনিয়াতে এমন অনেক লোক আছে যারা মসজিদ তৈরি করে কিন্তু সেই মসজিদে নিজেরা রবের ইবাদত করে না। মাদ্রাসা তৈরি করে দেয়, টাকা আছে, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আমাদের রব, তুমি আমাদেরকে দিয়ে তোমার ঘর নির্মাণ করিয়েছো, আমাদের একটা দাবি তোমার কাছে, আমাদের দুজনকে এবং আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে সব সময়ের জন্য তোমার আনুগত্যশীল মুসলিম হয়ে থাকার তৌফিক দান করো। মুসলিম, মুসলিমাইন এলাকা, আমাদের সকলের নাম আমরা মুসলিম। সকলের নাম কি? সকলের নাম কি? মাঝখানে বলে দিই, আমি আসলে মুরব্বীর কথা ভুল বুঝেছিলাম, কারণ আমার একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমি শুরুর দিক থেকেই যারা বক্তব্য শুনেছেন, আমার কাছে কে আহলে হাদিস আর কে হানাফি সাবি তা ছিল না, আমার কাছে একটাই পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। এই নাম আমাদের দেওয়া না, নাম দিয়েছেন কে? কোরআন পরিষ্কার বলেছে হুয়া মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিমিন। আমাদের নাম কি? আমাদের নাম কি? এরপরে শুধু আরো এই পর্যন্ত আল্লাহ বলছেন এই নামে পরিচয় দিবে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে। ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজে সে আমলে সালেহ করে, ওয়া ক্বালা, এবং সে বলে, নিজের পরিচয় দেয়, আমি অমুক দলের সদস্য না, আমি অমুক না তমুক না, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম।
আমি একজন মুসলিম। এই পরিচয় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই পরিচয় যখন খ্রিস্টানরা বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম নাসারা খ্রিস্টান ছিলেন, ইহুদিরা বলতে লাগলো, ইহুদি ছিলেন, আল্লাহ প্রতিবান ইব্রাহিম ইহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি শুধু পিওর হানিফ মুসলিম ছিলেন। ইব্রাহিম কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? এবারে শুনুন, শুধু মুসলিম ছিলেন তাই নয়, সন্তানদের ওসিয়াত করে গেলেন। কোরআন বলছে, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, এই ওসিয়াত করেছেন ইব্রাহিম তার সন্তানদেরকে, ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়াত করেছেন, ইয়া বানিয়া, ওহে আমার সন্তানগণ, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন, দিন বাছাই করেছেন, মনোনীত করেছেন। কে মনোনীত করেছেন? ইন্নাল্লাহা আস্তাফা, আল্লাহ তোমাদের জন্য ইস্তাফা করেছেন, বাছাই করেছেন, নির্বাচন করেছেন, মনোনীত করেছেন একটা দিনকে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া। মুসলিম অবস্থা, ওয়া আনতুম মুসলিমুন ও হালিয়া, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো। বলবেন যে এইটা তো ওই উম্মতের ওসিয়ত ছিল, আমাদেরটা না। এই ভুল কেউ ব্যাখ্যা করতে না পারে, সেজন্য আবার পরিষ্কার করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, যারা মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কোরআনের প্রতি ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যথাযথ আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম অবস্থা ছাড়া। নাম হলো মুসলিম, পরিচয় দিতে বলেছেন মুসলিম, মৃত্যুবরণ করতে বলেছেন মুসলিম অবস্থায়। এবারে মরার পরে প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি ছিল? উত্তর কি আসবে? বাস, আমাদের পরিচয় একটা, আমরা মুসলিম। অন্য অন্য পরিচয় থাকলে আমাদের আপত্তি নাই, এটাও বলে দেই। একজন দর্জি দর্জিগিরি করে, সেজন্য তার নাম দর্জি হতেই পারে, সে মানুষ। কমন নাম হচ্ছে মানুষ, দর্জি তার পেশার নাম। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তারা মুসলিম, তাদের আরেকটা পরিচয়, তারা মুহাজির। আবার মদিনায় যারা স্থায়ী ছিলেন, যারা মদিনার মুহাজিরদেরকে যারা স্থান দিলেন, তারা মুসলিম, তাদের আরেকটা পরিচয় ছিল, তারা আনসার। সুতরাং যারা যে কাজ করে তারা সে পরিচয় দিলে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের কমন নাম হচ্ছে কি? আমাদের কমন নাম কি? কোনো বাড়াবাড়ি নেই, কোনো বাড়াবাড়ি নেই। সেজন্য আমি আহলে হাদিস ভাইদেরকেও বলবো, আপনারাও ফিকহি মাসাইল নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। ইখতিলাফি মাসাইল, সাহাবীদের যুগও মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অপরদিকে হানাফিদের মধ্যেও কিছু লোক আছে যারা এই বিষয়গুলো না বুঝে খালি খালি বাড়াবাড়ি করে। ওই যে বললেন না, একজনে বলে ফেলছে আহলে হাদিস দেখে, আমি শব্দটা মুখে দিতে চাই না আসলে। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ এগুলোর থেকে হেফাজত করেছেন। আমি কোনো সময় এই কোনো, বিশেষ করে যারা ইসলামের কোরআন সুন্নাহর অনুসরণ করে, এরকম কোনো জামা, এরকম কোন দলের বিরুদ্ধে আমার মুখ থেকে আল্লাহকে দোয়া করে আল্লাহ হেফাজত করুন কোনো শব্দ বের না হয়। কেউ বলে ফেলে দেয় যে আহলে হাদিস আহলে খাবিস, না ভাই, এরকম বলা উচিত নয়। আহলে হাদিসদের মধ্যেও কোরআন সুন্নাহর অনুসারী আছে, তাদের মধ্যেও আল্লাহওয়ালা লোক আছে, তাদের মধ্যেও কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠার জন্য যারা পৃথিবীতে জিহাদ করেছেন সেরকম নেতৃত্ব আছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করা একদমই আমাদের মুসলিমদের উচিত নয়। ইকবাল বলেছেন, মানফাত এক है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरामे पाक भी अल्लाह भी कुरान भी एक, क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। কি সুন্দর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তাই দোয়া করলেন,
রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, মুসলিমাইন আমাদের দুজনকে সব সময়ের জন্য মুসলিম বানিয়ে রাখবেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা, শুধু আমাদের দুজন কি নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকেও আপনি মুসলিম বানিয়ে রাখবেন। কি বানিয়ে রাখবেন? উম্মাতাম মুসলিমাতাল লাকা। 3 নাম্বার দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া। 3 নাম্বার দোয়া করলে মঞ্চ তৈরি হয়ে গেছে, মসজিদ তৈরি হয়ে গেছে, ইমামের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন। দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও। তুমি মসজিদ কবুল করেছো, মাদ্রাসা কবুল করেছো, আমাদেরকেও কবুল করলে, আমার সন্তানদেরকেও কবুল করলে, ঠিক আছে, কিন্তু সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তো ইমামের দরকার, শিক্ষকের দরকার। দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও, মিনহুম তাদের থেকে। মিনহুম কাদের থেকে? না ফেরেশতাদের থেকে, না জিন, নাকি আল্লাহর অংশ? বোঝা গেল যুগে যুগে নবী রসুলদেরকে নিয়ে একদল লোক বাড়াবাড়ি করেছে, আর একদল লোক ছাড়াছাড়ি করেছে। একদল লোক নবীদেরকে আল্লাহর পুত্র বানিয়েছে। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র বানিয়ে আল্লাহকে 3-এর দ্বারা ভর্তা বানিয়ে ফেলেছে। আলু ভর্তা বানায়, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ঠিক তারাও আল্লাহকে আলিয়াযবিল্লাহ আল্লাহকে এরকম ভর্তা বানিয়ে ফেলেছে। আল্লাহ হচ্ছে 3-এর এক, সালিসু সালাসা। কি আল্লাহ, আর কি যিশু, আর হলো কি পবিত্র আত্মা, মরিয়ম না, পবিত্র আত্মা, রুহুল কুদুস। এই 3-এর সমন্বয় হচ্ছে আল্লাহ। মুসলিমদের মধ্যেও একদল লোক আল্লাহর রসুলকে ভালোবাসতে গিয়ে ওরা তো বানিয়েছে আল্লাহর পুত্র, আর এই লোকগুলো তার চেয়ে এক ধাপ বেড়ে গিয়ে আল্লাহর অংশ বানিয়ে ফেলেছে। আল্লাহর নূরের তৈরি, আল্লাহর জাতি নূরের তৈরি। এমনি একটা হচ্ছে আলো, আমরা বলি আলোকিত মানুষ, এটা নিষেধ না। সকলের ভিতরে নূর আছে, ইমানের নূর আছে, কোরআনের আলো আছে, সেই হিসাবে রসুলকে আলো বললে কোনো আপত্তি আছে? কিন্তু যখন বলা হয় আল্লাহর নবী কি মাটির তৈরি, তিনি আল্লাহর জাতের নূরের তৈরি, আর সেজন্য তারা একটা জাল হাদিস তৈরি করলো। আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে ঢেউ মারলেন, নিজের ভিতরে ঢেউ মারলেন। ঢেউ মারার পরে নূর ছিটকে পড়লো, আল্লাহর দেহ ছিটকে পড়ছে নাকি? ওরা কিন্তু আবার আল্লাহর দেহটাও মানে না। মুশকিলটা এখানে, আমরাও মানুষের মতো দেহ মানা করি না, এটাও ক্লিয়ার করে দিই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো কিছু মানুষের মতো নয়, মানুষের কোনো কিছু আল্লাহর মতো নয়, আল্লাহ আল্লাহর মতো। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইস্তাওয়াহু মালুম, নুজুলুর রব্বি মালুম, ইয়াদুহু মালুম, ওয়া কাইফিয়াতুহু মাজহুল, ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন ওয়া সুআলু আনহা বিদআ। আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া, আরশে আছেন। কোরআন বলছে, আমরা বিশ্বাস করলাম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ অংশে পৃথিবীর প্রথম আকাশে চলে আসেন। সহিহ হাদিসে আছে, আমরা মেনে নিলাম আল্লাহর হাত আছে, কোরআন বলেছে, আমরা মেনে নিলাম। ওয়া কাইফিয়াতুহু মাজহুল, কিন্তু কিরূপ হাত, কিরূপ আল্লাহ অবতরণ করেন আমাদের মতো না, আমরা এটা বিশ্বাস করি না। ওয়া কাইফিয়াতুহু মাজহুল, আল্লাহর এই সমস্ত বিষয়গুলো আমাদের অজানা। ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, কোরআন হাদিস বলেছে আমরা বিশ্বাস, ঈমান রাখা ফরজ। ওয়া সুআলু আনহা বিদআ, এর উপরে বেশি অতি প্রশ্ন করাটা বিদআত। আমরা এভাবে সামি'না ওয়া আতা'না, কোরআন যেটা যেরকম বলেছে আমরা সেটা সেরকম বিশ্বাস করে মেনে নিয়েছি। সামি'না ওয়া আতা'না, সামি'না, কোরআন যেটা যেরকম বলেছে আমরা সেটাকে সেরকম বিশ্বাস করে নিয়েছি। এবং আমরা সঙ্গে সঙ্গে বলি আল্লাহ তাআলা শুনেন, কিন্তু আমাদের মতো না, আল্লাহর মতো শুনেন। আল্লাহ তাআলা দেখেন, আমাদের দেখার মতো না। কার দেখার মতো? আল্লাহর দেখার মতো।
আমরা এই কথা বলবো আল্লাহ দেখেনি না, এটা ভিন্ন অর্থ তাবিল করব না। আল্লাহ দেখেন, কেমনে দেখেন জানি না, আল্লাহর মতো দেখেন। আল্লাহকে আমরা দেখব। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, তোমরা দুপুরের সময়ে পরিষ্কার আকাশে দুপুরের সময় সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি? সাহাবা বলেন, না, তা তো হয় না। আবার প্রশ্ন করলেন, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে আসমানের চাঁদকে দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? বলেন, না, তা তো হয় না। আল্লাহর রাসূলের পরে পরিষ্কার করে দিলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, জেনে রাখো তোমরা দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্যকে যেমন ভাবে দেখতে পাও, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে চন্দ্রকে যেরকম দেখতে পাও, তোমরা তোমাদের রবকে ঠিক তেমনি ভাবে পরিষ্কার ভাবে দেখতে পাবে কিয়ামতের দিবসে। আমরা আল্লাহকে সেদিন দেখব, সেদিন আমরা বুঝবো কেমনে আল্লাহ আছেন। এর আগে কেমন তেমন বলা জায়েজ নাই, পরিষ্কার কিরূপ স্বরূপ জায়েজ নাই। কারণ আল্লাহর কিরূপ স্বরূপ আল্লাহর মতো, আমাদের মতো না। আমাদের মতো চিন্তা করলেই ভেজাল। আমি আলোচনা করছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার সন্তানদের মধ্য থেকে রসুল পাঠাও। সুতরাং রসুল মানুষ না ফেরেশতা, দোয়ার থেকে ক্লিয়ার হয়ে গেছে। যদি রসুলকে আপনি মানুষ না বলেন, দুইটা রাস্তা, হয়তো মানুষ না বলে ফেরেশতা বলবেন, জিন বলবেন, আর নইলে উপরে যাবেন আল্লাহর অংশ বলবেন, আল্লাহ বলবেন। যদি আপনি রসুলকে মানুষ না বলে তার উপরে নিয়ে যান, মানুষ বানান, তাহলে আপনি রসুলকে ভালোবাসতে গিয়ে আল্লাহর আসনে বসিয়ে দিয়ে শিরিক করেছেন। আর যদি মানুষ না বলে আপনি মানুষের থেকে নিচে অন্য কোনো মাখলুক বলেন, আপনি রসুলকে ছোট করেছেন। কারণ কোরআন আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহর সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত, আহসানাল্লাহু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম গঠন দিয়ে তৈরি করেছেন মানুষকে। অতএব রাসূলকে যদি মানুষ না বলা হয়, রাসূলকে অপমান করা হয়, ছোট করা হয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, আপনি আমার সন্তানদের ভিতরে একজন রসুল পাঠান। মিনহুম, তাদের থেকেই। কাজ করবে কি? ভালো করে শুনুন, কাজ করবেন কি? কি কাজের দায়িত্ব নিয়ে আসবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নাম্বার কাজ হলো যিনি আপনার আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন। পরিষ্কার হয়ে গেল এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ কি? তেলাওয়াতে কিতাব। এক নাম্বার কাজ কি? তাহলে তেলাওয়াত করলে সব আছে কিনা? কাজে কিছু লোক বেশি বাড়াবাড়ি করে, কোরআন না বুঝে পড়লে কোনো সব নেই। আমরা বুঝে পড়ার জন্য উৎসাহিত করব, কিন্তু তেলাওয়াত করলে যে একদম সব নাই এ কথা বলা, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নাম্বার কাজ হচ্ছে যিনি আপনার আয়াতকে তেলাওয়াত করে করে আমার সন্তানদেরকে শিক্ষা দিবে। দুই নাম্বার কাজ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাবের তালিম দিবে। খালি তেলাওয়াত শিখাবে না, তালিমও দিবে। বোঝা গেল, তা কিতাবের তেলাওয়াতের সঙ্গে কি লাগবে? তালিম লাগবে, শিখতে হবে। তিন নাম্বার কাজ, ওয়াল হিকমা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা, হিকমার তালিম দিবে। হিকমা কি জিনিসের উপরে আমার স্বতন্ত্র লেকচার আছে, আপনারা শুনে নেবেন। চার নাম্বার কাজ হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। আত্মাকে, কিন্তু একটু উল্টো হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম, পুরাতন বিল্ডিংয়ে রং করতে হলে মানুষ আগে কি করে? ঘষে মেজে পরিষ্কার করে। আত্মাটাকে পরিচ্ছন্ন করতে হবে, বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ কি আগে করবে না পরে করবে? কিন্তু ইব্রাহিমের দোয়ার মধ্যে শেষে হয়ে গেছে, ওয়ায়ুযাক্কিহিম শেষে গেছে। যারা কোরআন পড়তে পারেন, যারা জানেন, তারা আজকে গিয়ে কোরআনটা খুলে দেখবেন। এই দোয়া আল্লাহ কবুল করেছেন, তবে একটু সংশোধন করে দিয়েছেন। সূরা জুমার 2 নম্বর আয়াত দেখবেন,
সেখানে পরিষ্কার করে বলা হয়েছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি আল্লাহ যিনি উম্মিয়িনদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। মিনহুম তাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি যার কাজ হলো 1 নম্বর কাজ আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন। প্রথমটা রয়ে গেছে, কারণ ঘষতে হলে বেরাস লাগবে না। বেরাসটা কি? না কোনো পিশাবের অজিফা? বেরাসটা কি? আত্মশুদ্ধি হবে কি দিয়ে? কোরআন পরিষ্কার করে দিয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতের ব্রাশ দিয়ে, আল্লাহর আয়াতের তেলাওয়াত দিয়ে ইউজাক্কিহিম, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে, অন্য কিছু থাকবে না। ওয়ায়ুজাক্কিহিম 2 নাম্বার চলে আসছে, এবারে পরিষ্কার হয়ে গেল। 3 নাম্বার কাজ কি? নতুন রং করা। আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবেন। দোয়া কবুল হয়ে গেছে, মঞ্চ তৈরি আছে। এবারে মাঝখানে আরো কিছু নবী আগমন করেছেন, পরিবেশ তৈরি হচ্ছে। একেবারে প্রধান বক্তা আসার শেষ সময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে রসুল আসা শুরু করেছেন, কিন্তু ধারা একটু ভিন্ন ছিল। এবারে আসলেন, প্রধান মেহমান আসবেন। ঈসা আলাইহিস সালাম বলছেন ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাইল ভালো করে শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আগমন করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, আমার পূর্বে যে তাওরাত নাজিল হয়েছিল মুসা নবীর প্রতি, আমি সেটাকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছি। আর ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রসুলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, তার নাম কি? আমাদের নবীজির নাম আসমানে কি? আহমদ, জমিনে কি? আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। তার মানে হচ্ছে পৃথিবীতে যত মাখলুকাত আছে, আসমানে জমিনে গ্রহ নক্ষত্রে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের প্রশংসা আরশে পৌঁছে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু, যত কালিমায়ে তাইয়্যিব পবিত্র কথা, যত নেক আমল সব আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহর দরবারে আল্লাহর যত প্রশংসা পৌঁছে, তার মধ্যে সর্বাধিক প্রশংসা যে করে তার নাম আহমদ। তার নাম কি? বোঝা গেল আমাদের নবীর চেয়ে আল্লাহর দরবারে কারো প্রশংসা বেশি পৌঁছে নাই। মুহাম্মদ, দুনিয়াতে আমাদের নবীর নাম মুহাম্মদ। দুনিয়ায় কি? মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? তার মানে দুনিয়ায় মানুষের প্রশংসা করা হয়, জিনদের প্রশংসা করা হয়, ফেরেশতাদের প্রশংসা করা হয়, কিন্তু যত মাখলুকের প্রশংসা হয়, সমস্ত মাখলুকের প্রশংসা একাত্র করলে যা হয়, সব কিছুকে ছাপিয়ে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত হন, তার নাম মুহাম্মদ। তার নাম কি? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে আসবেন, তার নাম কি? আহমদ। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা জানেন কিনা আরবিতে অক্ষর 2 রকম, এক প্রকার অক্ষর নোক্তাওয়ালা, এক প্রকার নোক্তা ছাড়া, ঠিক আছে কিনা? আমার নবীর নাম আহমদ আর মুহাম্মদ, যে অক্ষরগুলো দিয়ে লেখা, কোনো নোক্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যাকে সর্বশেষ মেহমান পাঠাচ্ছি, সর্বপ্রধান আলোচক যাকে পাঠাচ্ছি, তার চরিত্র হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। তার চরিত্রের মধ্যে কোনো কালো ফোঁটা নেই, কালো দাগ নেই। সেজন্য আমি তার নামগুলো এমন নির্বাচন করেছি যার নামের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো কালো দাগ নেই। মুহাম্মদ বলতে গেলে ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায়। মুহাম্মদ